নিফটির অ্যানালিসিস করব এই ভিডিওতে। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। প্রথমেই বলে রাখি, এটা আমার নিজস্ব বিশ্লেষণ। আপনারা আপনাদের বিশ্লেষণ অনুযায়ী কাজ করবেন এবং নিজেদের ফিনান্সিয়াল অ্যাডভাইসের সঙ্গে কথা বলে তবে কোনো ট্রেড নেবেন। তো চলুন আমরা দেখি বিষয়টা, যে আজকে নিফটি কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে, কেমন লাগছে ইত্যাদি। তো নিফটি দেখুন, আজকে প্রথম থেকে এই যে মার্কেটটা ছিল একটা অনেকটা বড় গ্যাপ ডাউনে গ্যাপ আপে খোলে, এবং গ্যাপ আপে খোলার পর কি হয়েছে, সাধারণত গ্যাপটা পরিপূর্ণ করার জন্য মার্কেট মাঝে মাঝে দেখা যায় আসে, এবং খুব বুলিশ থাকলে আর আসে না। কিন্তু যেহেতু একটি ভালো রেজিস্ট্যান্স লেভেলের উপরে মার্কেটটা খুলেছিল, সেখান থেকে মার্কেট কিন্তু নিচের দিকে ফল করে এবং গ্যাপটাকে পূরণ করে। এবং মার্কেট প্রধানত যে ধরনের ছিল সেটা ছিল সেল অন রাইজ। সেল অন রাইজের মতো মার্কেট ছিল আজকে। স্বাভাবিকভাবেই আপনারা দেখতে পাচ্ছেন উপর থেকে পড়ছে, একটু করে উঠছে, উপর থেকে উঠছে। একবার মনে হয়েছিল যে উপর দিকে উঠছে, আবার সেটাকে নিচে নামিয়ে দেয়। তো যাই হোক, আজকে সারাদিনে এমন কিছু পয়েন্ট নয়, 27 পয়েন্টের মতো নেগেটিভ হয়েছে, কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেলের উপরে খোলার চেষ্টা করেছিল, সেটি খোলেনি। যেটি দেখুন যে 202 পয়েন্টে আগের দিন ক্লোজিং দিয়েছিল, আজকে মার্কেট খুলেছেই 325-এ, অর্থাৎ প্রচুর বেশি পয়েন্ট, 120 পয়েন্টেরও বেশি কিন্তু কি হয়েছে, প্লাসে খুলেছিল। এবং সাধারণত এত বেশি পয়েন্টের উপরে খুললে পরে কী হয়, গ্যাপটা পরিপূর্ণ, যারা ধরুন কল কিনেছিল তারা প্রফিট বুকিংটা করার চেষ্টা করে এবং তাদের সাধারণত নিচের দিকে আসে, এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন 124 পর্যন্ত ধাওয়া করে এসেছিল, 325 থেকে 124 পর্যন্ত, এবং 175-এর জায়গাতে মার্কেট কিন্তু ক্লোজিং দিয়েছে। তো এই জিনিসটা আপনারা ভবিষ্যতের চার্টকে দেখুন, অতীতের চার্টকে দেখবেন, এবং দেখবেন যদি একটা বড় গ্যাপ ডাউন হয়, সাধারণত মার্কেট কিন্তু নিচের দিকে নামে। তো সব ক্ষেত্রে যে প্রত্যেক দিনই নামবেই এমন কোথাও লেখা নেই, বুলিশনেসটা কেমন সেটা দেখতে হবে। তো দেখুন, আগের দিন আমাদের রেজিস্ট্যান্সটাকে কি করেছিল না, রেজিস্ট্যান্সটাকে ভাঙতে পারেনি আগের মাসে। এ মাসে প্রথমেই কিন্তু কি করলো, তার উপরে গুরুত্বপূর্ণ একটা রেজিস্ট্যান্স লেভেল। কেন গুরুত্বপূর্ণ, তার আগেও পারেনি। তো সেটাকে ভাঙার চেষ্টা করেছিল, ওপেন করেছিল, কিন্তু মার্কেট কি করেছে, সেখান থেকে কিন্তু তাকে নিচে টেনে হিঁচড়ে নামিয়ে দিয়েছে। খুব ভালোভাবে এটাতে আমরা অতটা বুঝতে পারবো না, মান্থলি প্রথম ক্যান্ডেল, কিন্তু এইখানে যে জিনিসটা দেখার দরকার, যদিও মান্থলি ক্যান্ডেল থেকে বিচার হয় না, এই জায়গাটাতে একটা সাপোর্ট নিতে পারতো, কিন্তু সেই সাপোর্টটা কিন্তু নেয়নি, তার নিচে ক্লোজিং দিয়েছে, যেটি আমরা ছোটো টাইম ফ্রেমে কিন্তু আরও ভালো বুঝতে পারবো। চলুন উইকলিতে একবার দেখি। উইকলিতে দেখলে পরে দেখবেন, দেখুন নিচে থেকে সাপোর্ট নিয়ে উপর পর্যন্ত এসেছিল, কিন্তু ধাক্কা খেয়েছে, ডবল টাওয়ারকে হারিয়েছিল, ধাক্কা খেয়েছে। এখন সেই ডবল টাওয়ারের কাছ অবধি এসে যেন একটা জায়গাতে সাপোর্ট নিয়েছে, এবং আগের ক্যান্ডেলে যেটি আমাদের ক্লোজিং ছিল, সেই ক্লোজিংয়ের নিচে কিন্তু ক্লোজ দিয়েছে। যদিও এটা এখন বিচার্য বিষয় নয়, এখন সারা সপ্তাহ রয়েছে, কিন্তু আজকের দিনের জন্য তবু খানিকটা খারাপ লাগছে। কিন্তু ডেলি ক্যান্ডেলে বিষয়টাকে আমরা স্পষ্ট করতে পারবো, কিন্তু আজকের দিনে আজকের খেলা হয়ে গেছে তার। এটাকে যদি মন দিয়ে দেখেন তাহলে কি দেখবেন, মন দিয়ে দেখবেন একটা বড় হয়েছে এই জায়গাটাতে, কিন্তু দুদিন পর চেষ্টা করলো এটাকে পেরোনোর। প্রত্যেক দিনই কি করেছে না, আমি একটু ক্লোজ করি, তাহলে বিষয়টাকে আপনারা আরও ভালো করে বুঝতে পারবেন, এবং আমি যেটা বলতে চাইছি সেটা ধরতে পারবেন। দেখুন, প্রথম দিন আমি আপনাদেরকে কি বলেছিলাম, যে এই যে আমাদের ক্লোজিং, সেই ক্লোজিংয়ের উপরে অন্ততপক্ষে ক্লোজিং দিয়েছে। তার ফলাফল কি হয়েছিল না, মার্কেট উপরে খুলেছিল এবং উপরে আবার যাবার চেষ্টা করলো। কিন্তু আপনাদেরকে কি বললাম না, আমি বললাম যে দেখুন, এইটা কিন্তু এতটাও তুলে নিয়ে যেতে পারেনি। পরের দিন কিন্তু প্রবল চেষ্টা করে এখান থেকে এই পর্যন্ত যে বাসটা ছিল, এখানে দুটি ঘটনা ঘটেছিল। যদি শেষ ক্যান্ডেলটাকে বাদ দিয়ে দেন মন থেকে, তাহলে দেখুন একদিক থেকে তৈরি হয়েছিল লোয়ার হাই, যদিও এই লোয়ার হাই তৈরি হয়েছে, যদিও দুটো ক্যান্ডেলে আমরা বিচার করছি না, কিন্তু বিচার আমি করা উচিত নয়, কিন্তু এইটুকু বলছি। এবং নিচেরটা করেছিল হায়ার লো। সুতরাং দুটি বিপরীতমুখী, এখানে কি ঘটবে, কোন দিকে যাবে কিছু জানি না। তার উপরে একটা খুললো, চার্জ করলো, কারণ এত দূর অবধি নিচে নামাতে দেয়নি। যেমন এত দূর অবধি তুলতে দেয়নি এই ক্যান্ডেলে হাইটাকে, তেমনি লোটাকেও তো নামাতে দেয়নি। সুতরাং যে সমস্ত আমাদের বায়ার্সরা ছিলেন, সেই বায়ার্সরা কী করেছে, মার্কেটটাকে উপরে নিয়ে গেছে। কিন্তু সেলাররা কিন্তু ছেড়ে দেওয়ার কথা নয়। এই গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্সের উপরে কিন্তু মার্কেট কিন্তু টিকতে পারলো না আজকের দিনে, সেটাই পরিষ্কার। এখন আমাদের কি করণীয়, দেখুন এই সাপোর্টটাও কিন্তু মারলো না, তার নিচে নেমে গেল, এখানে একটা সাপোর্ট দিচ্ছে। এখন দেখুন এই পর্যন্ত এসে একটা সাপোর্ট দিচ্ছে। কালকে এর লোটাকে আপনারা মার্ক করে রাখুন, এর লোটা যদি ব্রেক করে, তাহলে আমরা আবার নিচের জন্য ভাবনা চিন্তা করবেন। কতদূর ভাবনা চিন্তা করবেন, এই দুটো টাওয়ারকে যোগ করে আপনারা একটা টানার চেষ্টা করবেন, তাহলে দেখবেন যে কতটা এরিয়া রয়েছে। আর না হলে এই সাপোর্ট লেভেল তো রয়েছে। আবার
ধীরে ধীরে একটা ক্যান্ডেলই যে পড়বে তা নয়, অমুক পড়বে। আপনারা যদি বিটকয়েনকে দেখেন তাহলেও দেখবেন যে বিটকয়েন কিন্তু আজকে প্রচুর ধরাশায়ী হয়েছে, নিচের দিকে পড়েছে, যদিও এটা ক্রিপ্টোকারেন্সির ক্লাস নয়। আচ্ছা, এরপরে আপনারা যদি 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখেন তাহলে 1 ঘন্টা টাইম ফ্রেমে কেমন লাগলো, সেখানেও দেখুন একটি গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স, যেটা আমি বলছিলাম, এই যে গুরুত্বপূর্ণ রেজিস্ট্যান্স সেটাকে ভেঙে নিচে নামছিল, পারছিল না টিকতে, তার উপরে কিন্তু টিকতে দিল না। আপনি মনে করতেই পারেন যে এখানে আমি যে বলছিলাম যে একটি ডব্লু প্যাটার্ন, আমাদের মনে আছে কি জানি না, দেখুন এখানে একটা আধ খাওয়া ডব্লু প্যাটার্ন তৈরি হয়েছে, সেই ডব্লু প্যাটার্নটা কিন্তু তৈরি করে দিল, কিন্তু এটিকে ভাঙতে দিল না, তার উপরে কিন্তু পৌঁছলো না, সেখান থেকে সে কী করলো, ধাক্কা খেয়ে কিন্তু নিচে নেমে গেল। তো এই হচ্ছে মোটামুটিভাবে আপনারা বলতে পারেন, কারণ আমি এটাও বললাম যে আপনি বিগার টাইম ফ্রেমে কিন্তু এটাকে কি প্যাটার্নের মতো করতে পারবেন, এম প্যাটার্নের মতো, অর্থাৎ ডবল টপ এখানে তৈরি হচ্ছে, সেটা কিন্তু নিচে নামলো। তো এইটাকে কি স্পষ্টভাবে কি বোঝা যেত, এটা কি ট্রেড করা যেত 1 ঘন্টা টাইম ফ্রেমে? প্রথম কথা হচ্ছে প্রচুর বড় একটা গ্যাপ আপ হয়েছে, সুতরাং এই গ্যাপ আপটা যেটা হলো সেই এখানে কিন্তু সাপোর্ট নিল না, এটাকে ভাঙলো এবং সেক্ষেত্রে কিন্তু নিচে আসবে, সেটাকেও ভাঙলো। কোন জায়গাতে নিল দেখুন, মনে করে দেখুন, এখানে কিন্তু একটা সাপোর্ট নিয়ে মার্কেট কি করলো, ওপরের দিকে ওঠার চেষ্টা করেছিল, সেই এরিয়াটাকে কিন্তু ভেঙেও গেল না। আমি একটা ছোট্ট দাগ দিয়ে আপনাদেরকে এটাকে বোঝানোর চেষ্টা করি, ভালো করে মন দিয়ে দেখুন। এই দেখুন, আমি এইটার লোটাকে করলো, আপনার কি মনে হচ্ছে যে এই লোটাকে কেউ ব্রেক করলো? করেনি। অর্থাৎ এখানে কিন্তু কি করলো, একটা সাপোর্ট দিল। তাকিয়ে দেখুন বাঁ দিকে, দেখুন নিচের দিকে আসার সময় এখানে একটা, এই লেভেলটা এমনই গুরুত্বপূর্ণ লেভেল যেখানে ক্যাপ ডাউন করতে হয়েছে, সরাসরি পারেনি, এবং যাওয়ার সময় চেষ্টা করেও পারেনি, সেখান থেকে মার্কেট পড়েছে, আবার উঠেছে কষ্ট করে এখান পর্যন্ত এসে আবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে উপর উঠে গেছে, কিন্তু আবার নিচে নামানোর চেষ্টা করেছে, ঠিক এখান থেকে আবার বাউন্স ব্যাক করেছে, আজকে আবার এখানে এসে দাঁড়ালো। তাহলে মেন কথা হচ্ছে এই যে 175 লেভেলটা, 26,175, এই লেভেলটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ লেভেল। সেটা প্রাইস কোন জায়গাতে রয়েছে তার সাপেক্ষে বিচার হবে, সেটা সাপোর্ট কিংবা রেজিস্ট্যান্স। এই মুহূর্তে আমরা বলতে পারি কিছুটা সাপোর্ট, এই মুহূর্তে আমরা বলতে পারতাম কিছুটা সাপোর্ট, এই মুহূর্তে বলতে পারি আমরা রেজিস্ট্যান্স। প্রাইস কোন জায়গাতে রয়েছে তাহলে এখানে দেখুন বারবার ঘটনা ঘটেছে, এই লেভেলটাকে সরাসরি ব্রেকডাউন করতে হয়েছে, পৌঁছেছে, পারেনি, এখান থেকে ভাঙলো, তো এখানে রিটেস্ট করে আবার উপরের দিকে উঠেছে। সুতরাং এই লেভেলটি একটি গুরুত্বপূর্ণ লেভেল, সেই লেভেলে কিন্তু এখন মার্কেটটা দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি এখানে একটা আমাদের ইন্ডিকেটার রয়েছে, সেই ইন্ডিকেটার যদি দেখি তাহলে দেখবেন এখানে একটা ট্রেন্ড লাইন ড্র হচ্ছে, সেই ট্রেন্ড লাইনটাতে আপনারা কি দেখতে পাচ্ছি, এটাকে ব্রেক করেছিল, এটাকে ব্রেক করেছে, তার উপরে খুললো, যেই ব্রেক করলো পরের বারে কিন্তু আমরা একটা ট্রেড পেলাম, এবং উপরের দিকে দেখুন এখানে একটা রেজিস্ট্যান্স আছে, সেই রেজিস্ট্যান্সের জায়গা থেকে যতক্ষণ পর্যন্ত না এর উপরে উঠে ক্লোজিং দেবে ততক্ষণ কিন্তু আমরা কোনো রকমভাবেই বুলিশ নয়। তো যাই হোক, এটি বন্ধ করে দিলাম, আমাদেরকে একটু সাহায্য করলো। যদি আমরা আপনাদের 15 মিনিটে দেখি তাহলে 15 মিনিটে দেখুন ক্লিয়ার কাট হয়ে যাবে। দেখুন আমাদের যে লেভেলটা ছিল বা আমাদের যে লেভেল আপনাদের জন্য ড্র করে রেখেছি, মার্কেট উঠলো, মার্কেট উঠে কিন্তু এই লেভেলে কী করলো, এটাকে আটকানোর চেষ্টা করছিল, একটা ধাক্কা খেয়ে উপর উঠলো, আবার নিচে নামলো, আবার চেষ্টা করলো, আবার পারলো না, যখন পারলো না তখন ছেড়ে দিল, আপনি টার্গেট পেয়ে গেলেন, এখান থেকে এই লেভেল পর্যন্ত এলো এবং এইখান থেকে এলো। তো এটাও একদম পরিষ্কার তাকিয়ে দেখতে পাচ্ছেন একটা চ্যানেলের মতো, এই চ্যানেলটা যে মুহূর্তে ব্রেক করলো আপনি উপর দিকে ট্রেড করবেন। আর যদি এই ইন্ডিকেটরটা লাগান তাহলে পরে আমরা এখানে কি দেখতে পাচ্ছি, আমরা দেখুন এখানে একটা ট্রেন্ড লাইন পাচ্ছি, এখানে একটা ট্রেন্ড লাইন পেলাম, আমরা এই অংশ দুটোকে একটা ট্রেন্ড লাইন পেলাম, একে নিয়ে একটা ট্রেন্ড লাইন পেলাম। তাহলে এর উপরে যখন উঠতে পারছে না তাহলে পড়লে পরে এই পর্যন্ত, একে যখন ভাঙলো তখন এই পর্যন্ত, একে যখন ভাঙলো তখন এই পর্যন্ত, আবার উপরের দিকে যখন উঠলো তখন দেখুন এ আবার আপনাকে সাপোর্ট দিয়েছে কি দেয়নি, অর্থাৎ রেজিস্ট্যান্স দিয়েছে কি দেয়নি, দিয়েছে। তাহলে পরিষ্কার শুধু ট্রেন্ড লাইন বেসিসে আমরা যদি সঠিক ট্রেন্ড লাইন রাখতে পারেন তাতেও কিন্তু এই প্রাইস অ্যাকশন দিয়ে করতে পারেন। আমি ছবিটাকে বন্ধ করছি এবং আমি যারা নিখুঁত করবেন যে মার্কেট এখান থেকে ঘুরলো কেন, তো সেটা দেখানোর জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি যাতে আপনাদের সেটা কিছু কিছু কাজে লাগে। আপনারা দেখুন, দেখতে পাচ্ছেন উপরে এই লালের নিচে আমি আপনাদেরকে বলেছি, তো দেখুন মার্কেটটা এর নিচেই এখানেই খুলেছে এক্স্যাক্টলি, সেখান থেকে দেখুন মার্কেট নিচের দিকে নামছে, একটার পরে একটা ধাক্কা খেয়েছে, একটা লেভেল থেকে একটা লেভেল কেন একদম এই অন স্পট এখানে, আবার যদি উপরের দিকে গেল তাহলে দেখুন এই পর্যন্ত নিয়েছে। আপনারা দেখতে পাবেন যে এর নিখুঁত ব্যাপারটা কি রয়েছে। এই যে মনে করবেন না আপনাদেরকে আমি কোনো কিছু প্রমোট করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে মার্কেটে গুরুত্বপূর্ণ লেভেল এগুলো। তো এই জায়গাটা আমরা লেভেলগুলো দেখতে পাচ্ছেন, আপনারা সেই অনুযায়ী ড্র করবেন
কালকে এই লেভেলটা থাকবে না, একদম দেখছেন ডট টু ডট এই লেভেলগুলোকে মেনটেন করছে, ঠিক এই পর্যন্তই যাবে কারণ এখানে লেভেল আছে, ঠিক এখানে এসেই কিন্তু এর সাপোর্ট নেবে, ঘোরার চেষ্টা করবে, কারণ এটা প্রথম রিভার্সাল জোন, যদি এটাকে ভেঙে গেল তাহলে নেক্সট রিভার্সাল জোন থেকে মার্কেট ঘুরলো এবং এখান থেকে আবার ধাক্কা খেয়ে আবার মার্কেট নিচে নামলো, আবার চেষ্টা করলো, কিন্তু এরপরে দাঁড়িয়ে রয়েছে এই মুহূর্তে। তো যাই হোক, আমি দুটো দিয়েই আপনাদেরকে দেখালাম এবং আমি ট্রেন্ড লাইনও আপনারা এমনিভাবে ড্র করে রাখতে পারেন 15 মিনিট টাইম ফ্রেমে, যেটা আপনাদের কাজে লাগবে। ঠিক আছে, 15 মিনিটের ঘটনা ঘটে গেল এবং 15 মিনিটে যদি আপনারা দেখেন এইভাবে, তাহলে দেখতে পাবেন যে এই অংশটা দেখুন বড়, যেদিন দিল সেদিন কিন্তু বড় দিল, যেদিন দিচ্ছে, যেদিন উঠছে সেদিন দেখুন বড়টা টাচ করছে, এখানে একটা ছোট মোটামুটি হলো, তো এইটা একটা ভালো সাপোর্ট জোন দেখতে পাচ্ছেন, এখান থেকে মার্কেট উঠেছে, এখান থেকে মার্কেট উঠতে পারে কিন্তু আজকে ফেলছে, সুতরাং এখানেও কিন্তু একটা ডব্লিউ প্যাটার্নের মতো হওয়ার ঘটনা বাকি রয়েছে, কিংবা এই সিরিজটা এখনও পর্যন্ত চলতে পারে। তো আপনারা একটা ট্রেন্ড, একটা চ্যানেলকে ড্র করে রাখুন যেটি আপনাদের ট্রেড করতে সুবিধা দেবে, তবু আপনারা নিজেদের মতো ট্রেড করবেন। আচ্ছা, এরপরে আমরা চলে যাই 5 মিনিট টাইম ফ্রেমে। 5 মিনিট টাইম ফ্রেমে যদি দেখেন তাহলে একই ঘটনা বলবো, এখানেও কিন্তু আপনি যে লেভেলগুলো টানা আছে সেগুলো আছে, এখানেও যদি ওই ইন্ডিকেটরটি লাগান তাহলে পরে কিন্তু আপনারা দেখতে পাবেন যে এটি কাজ করেছে কি করেনি। দেখতে পাচ্ছেন একদম রিভার্সাল জোন থেকে, প্রথম রিভার্সাল জোনের কাছাকাছি থেকে ঘুরেছে, ধাক্কা খেয়েছে, নিচে নেমেছে, একদম এসেছে, দেখুন ডট এখান থেকে রিভার্সাল জোন থেকে, গ্রিন জোন থেকে মার্কেটটাকে ঘোরার চেষ্টা করেছে এবং ওপরে ধাক্কা খেয়েছে। তো এমনিতে নর্মালি আমরা কিভাবে ট্রেড করতে পারতাম বা নর্মালি কি করতে পারতাম? প্রথম কথা হচ্ছে, যখন গ্যাপ দেখতে পাচ্ছেন, দেখুন বারবার লোগুলো কিন্তু কমছে, যতক্ষণ পর্যন্ত না এই উপরে প্রথম এসে আপনার উঠলো এবং এখান থেকে ট্র্যাপ করলো। কিন্তু এমনি নর্মালি এই লোগুলো কী করেছে, লোগুলো সেই জন্য একে বলা হয় সেল অন রাইজ। যখন দেখবেন যে আগের হাইটাকে ব্রেক করতে পারছে না বারবার এই সুইংগুলো, তখন কি হচ্ছে না, লো তৈরি হচ্ছে নিচের দিকে, তখন সেটা হচ্ছে লোয়ার হাই তৈরি করছে। আর সিম্পল একই রকমভাবে কি তৈরি হচ্ছে না, লোয়ার লো তৈরি হচ্ছে। সুতরাং মার্কেটে ডাউন ট্রেন্ড রয়েছে, সেম প্যাটার্ন এখানেও ছিল, তো লোয়ার লো এবং লোয়ার হাই তৈরি করে প্যাটার্ন তৈরি করছে এবং মার্কেট উপরের দিকে উঠছে, ধীরে ধীরে একটা চেষ্টা করলো এই পয়েন্ট থেকে এবং সেটা রিভার্সাল জোন থেকে। আমরা যদি এখানে আত্মা লাগাই তাহলে দেখতে পাচ্ছেন যে এইরকম ধরনের একটা ট্রেন লাইন ড্র আপনারা করতে পারেন, এখনও করতে পারেন এবং এটার সাপেক্ষেই কিন্তু আপনারা বিচার করতে পারেন যে কি করে চলবে, কি করে না চলবে, আপনারা সিদ্ধান্ত নিতে পারেন এর উপরে। এইভাবে একটা সুন্দর ট্রেন্ড লাইনকে আপনারা ড্র করে রেখে দিন, যদি এর উপরের দিকে যায় তখন উপরের দিকে ভাবনা চিন্তা করতে পারেন, এই লেভেলের নিচে যদি ভাঙে নিচের দিকে, এবং এই পর্যন্ত লেভেলের মধ্যে থেকে কিন্তু ডাউন ট্রেন্ডও কিন্তু চলতে পারে। ঠিক আছে, আমাদের যদি সিগন্যাল ইন্ডিকেটার দেখেন তাহলে দেখবেন যে সঠিক সময়ে সে সিগন্যাল ইন্ডিকেটার কী করেছিল না, আমাদেরকে সেল সিগন্যাল দিয়েছে, কিন্তু সেল দেওয়ার পরও আর আগেই কিন্তু একটা বাই সিগন্যাল সে দিয়েছিল, মার্কেট শুরু হবার অনেক আগে, অর্থাৎ আগের দিন লাস্ট মোমেন্টে একটা বাই সিগন্যাল ছিল, এখন একটা বাই সিগন্যাল দিয়ে রেখেছে। আমার সিগন্যাল অনুযায়ী আপনারা কাজ করবেন না, এটি রিস্কি হতে পারে, আমার কাছে আছে, এটি আপনাদের কাছে নেই, সুতরাং ধরনের চেষ্টা করবেন না। কিন্তু আমি কি বলছি, এই যে সেল অন রাইজ কিন্তু ইন্ডিকেটারগুলো বলেছে, কোনো রকম কিছু নেই আপনাদের দেখানোর জন্য যে এটা দেয় এবং এটা কাজ করছে, এইটুকু পর্যন্ত বলার জন্য সেল অন রাইজটা কেমনভাবে কাজ করছে আমি দেখানোর চেষ্টা করলাম। আমি একটু ছোট করে দিলাম, তার ফলে আপনারা বিষয়টাকে বুঝতে পারবেন যে দেখুন এখান থেকে মার্কেটটা কেমনভাবে ওপরে এইভাবে নেমেছে, এখান থেকেও কিন্তু মার্কেটের নামানোর ধরনটা একই, নামানোর ধরনটা কিন্তু একই, দেখতে পাচ্ছেন উপরের দিকে যখন ওঠে তখন কেমনভাবে ওঠে দেখতে পাচ্ছেন, এই যে জায়গাটা দেখুন কেমনভাবে উঠছে। এবং এইরকম করে আপনারা কে কে কমেন্টে বলতে পারবেন, এইরকম করার পরে যখন সেটা ভাঙে একটা ওয়ান কাইন্ড অফ রিটেস্টের মতো জায়গায় যাচ্ছে, যতক্ষণ পর্যন্ত না এইটার উপরে উঠে ক্লোজিং দেবে ততক্ষণ পর্যন্ত আমরা উপরের ভাবনা চিন্তা করব না। ঠিক আছে, আজকে এই পর্যন্তই আলোচনা, আশা করি আলোচনা আমাদের ভালো লেগেছে। নমস্কার, ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আপনারা বলবেন, আমি চেষ্টা করবো সেগুলো উত্তর দেওয়ার।